এক চাষির তিন ছেলে ছিল। সে তিন ছেলের তিনটি অদ্ভুত গুণ ছিল। প্রচন্ড ঝড়ে পথ হারিয়ে ফেলি। বেশ বেশ বেশ, আপনি আপনি আমাদের অতিথি। আজ রাতটা আপনি এখানেই থাকুন। হ্যাঁ, এখানেই থাকুন। প্রণাম মহারাজ। সে কি, কে রাজা? কেন মহারাজ, আপনি স্বয়ং? আপনি তো এই রাজ্যের রাজা। আমি যে রাজা সে কথা তুমি জানলে কি করে? আমার পোশাকও তো রাজার মতো নয়। মহারাজ, আমি শিয়ালের কথা শুনে বুঝতে পেরেছি আপনি ছদ্মবেশে পালিয়ে এসেছেন শত্রুর হাত থেকে বাঁচতে। আমাদের ঘরে আশ্রয় নিয়েছেন। আপনি নিশ্চিন্তে এখানে থাকতে পারেন। আমরা তিন ভাই আছি, আমরা আপনাকে রক্ষা করব। আশ্চর্য গুণ! তুমি জন্তু জানোয়ারের ভাষা বুঝতে পারো? অসাধারণ, অসাধারণ। তোমার কি আর কোনো রকমের গুণ আছে যে গুণকে আশ্রয় করে আমি আমার হারানো রাজ্য ফিরে পেতে পারি? মহারাজ, আমাদের তিনজনেরই কিছু না কিছু গুণ আছে। আমার দাদা পশু পাখিদের ভাষা বুঝতে পারে, বলতে পারে। আমি মাটির নিচে বধূ রূপটি দেখতে পাই। আর আমার ছোট ভাই খাবার বেড়ে চলতে পারে। বেশ বেশ, তোমাদের কথায় আমার মনে হচ্ছে আমার হারানো রাজ্য আমি ফিরে পেতে পারি। শোনো শোনো, আমার শোবার ঘরের মাটির প্রায় 10 হাত নিচে এক গোপন জাদুর তরোয়ারি লুকোনো আছে। সেটা আমি কালকে সকালের মধ্যে পেলে ওই তরোয়ারির সাহায্যে আমি একাই যুদ্ধ করে এই শত্রুদের রাজাকে হারিয়ে দিতে পারি। কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে, রাজবাড়িতে শত্রুপক্ষের হাত থেকে লুকোনোর জন্য আমার ঘরের মতো দেখতে আরো 100টি ঘর রয়েছে। তোমাদের গিয়ে এই এক রাতের মধ্যে খুঁজে বের করতে হবে আমার আসল শোয়ার ঘর কোনটি, এবং এবং সেখান থেকে মাটি খুঁড়ে ওই তরবারিটি এনে আমাকে দিতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমরা যাব এবং যত তাড়াতাড়ি সম্ভব সে তরবারি আমরা আপনার হাতে পৌঁছে দেব। কিন্তু তোমরা সেখানে যাবে কি করে? শত্রু কত বড় রাজবাড়িটা ঘিরে রেখেছে, কোথায় পালাবে? আসুন আসুন মন্ত্রী। জি মহারাজ। এই সেই তিন গুণী ছেলে যাদের সহযোগিতায় আমি আমার হারানো রাজ্য ফিরে পেয়েছি। তাই তাই আজ থেকে এই তিন ছেলে ও চাষি এই রাজপ্রাসাদেই থাকবে। হ্যাঁ,